আজকের রেসিপি রসগোল্লা পিঠে। হ্যাঁ, শুধু নামই রসগোল্লা নয়, এটা কিন্তু খেতেও একদম রসালো আর নরম তুলতুলে, ঠিক রসগোল্লার মতোই। এখন তো শীতের মরশুমে নানান রকমের পিঠে আপনারা ট্রাই করেছেন। একবার এই পিঠেটা ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই পিঠেটা ২ দিন ৩ দিন পর্যন্তও যদি আপনারা রেখে দেন, তাও কিন্তু কোনোভাবেই শক্ত হবে না। একদম নরম তুলতুলে আর রসে ভরা নারকেলের পুর দেওয়া একটা পিঠে। যেটা কিন্তু স্বাদেও অপূর্ব। চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে একটা কড়ার মধ্যে প্রথমেই ২ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর তার মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। যখন জলটা ভালো করে ফুটে এসেছে তখন তার মধ্যে ১ কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিলাম। ঠিক যতটা জল নেব তার হাফ পরিমাণ চালের আটা, আর তার সাথেই হাফের হাফ অর্থাৎ 1/4 কাপ এখানে দিয়ে দিলাম অল্প একটু ময়দা। ময়দাটা খুবই সামান্য দিচ্ছি। ময়দাটা দিলে কি হবে, ঝট করে পিঠেটা ফেটে যাবে না, শুধু চালের আটায় ফেটে যাওয়ার চান্স থাকে। আর এইভাবে যদি আপনারা ভালো করে গরম জল দিয়ে পুরো আটাটাকে এইভাবে মেখে নেন, যেন কোথাও না শুকনো থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই পিঠে রেখে দেওয়ার পর শক্ত হয় না। সেই কারণেই আমি চালের আটার থেকে এখানে কিন্তু জলের পরিমাণটা বেশি নিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়েছি। একবার জলটা ভালোভাবে ফুটে গেলে আটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর তারপর পুরো আটাটা যেন একদম ভিজে যায়, সেই অবস্থায় এইভাবে আমরা ১০ মিনিট এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো। এটা ততক্ষণ রেস্টে থাক, ততক্ষণে আমরা পুরটা তৈরি করে নেব। এদিকে আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেলের মধ্যে এখানে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়ের নিজস্বই একটা খুব সুন্দর সুগন্ধ আছে, তার সাথে সাথে টেস্টও কিন্তু খুব ভালো হয়। আর এখানে ১ কাপ পরিমাণ আমি আগে থেকে ফুটিয়ে নেওয়া দুধ দিয়ে দিলাম। এবার গুড়টা গলে যাওয়ার অপেক্ষা করব, নাড়াচাড়া করে। গুড়টা একটু কম লাগছিল, তাই আমি আরেকটু গুড় এখানে ব্যবহার করলাম। নারকেলের মিষ্টি অনুযায়ী কতটা মিষ্টি আছে না আছে সেই অনুযায়ী আপনারা গুড়টা কম বেশি করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন খুব ভালোভাবে কিন্তু গুড়টা পুরোপুরি মিশে গেছে নারকেলের সাথে। আর এইভাবে ৩-৪ মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু নুন দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। অতিরিক্ত নুন কিন্তু ভালো লাগবে না, সামান্য একটু দিতে হবে। ব্যাস, নারকেলের পুর কিন্তু রেডি। আর এদিকে ততক্ষণে কিন্তু ১০-১৫ মিনিট হয়ে গেছে আর আটাটা খুব সুন্দরভাবে এখানে রেস্ট হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে মেখে নেবো। এখনো কিন্তু এটা গরম আছে। এটা যে অনেকক্ষণ ধরে ভালো করে মাখতে হবে তা নয়। জাস্ট হাত দিয়ে এইভাবে চেপে, চেপে একটা ডো মতো হয়ে গেলেই ততটা পর্যন্তই মাখতে হবে। আর যদি খুব বেশি চিটচিটে মনে হয় আঙুলে, তখন সামান্য একটু সাদা তেল হাতে নিয়ে আটাটাকে আবার একটু নাড়াচাড়া করে মেখে নিলে কিন্তু একদম স্মুথ হয়ে যাবে। তখন দেখবেন হাতে আর বেশি সেঁটে যাচ্ছে না। খুবই সফট একটা ডো কিন্তু রেডি হবে, কারণ এটা যখন ১০ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম গরম জলের মধ্যে, তখনই কিন্তু চালের আটাটা খুবই নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবারে এখান থেকে ছোট ছোট করে লুচির মতন করে আমি লেচি কেটে নিচ্ছি। প্রথমে লেচিগুলো কেটে নিয়ে তারপরে হাত দিয়ে গোল গোল করে সমান করে রাখবো। এই পিঠেটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার সামান্য একটু সাদা তেল দিয়ে প্রত্যেকটা যে লেচিগুলো কেটেছিলাম হালকা করে বুলিয়ে রাখলাম, তাহলে কি হবে, আর লেচিগুলোর গাটা ফেটে যাবে না। আর অবশ্যই কিন্তু কড়ার ঢাকনাটা ঢেকে রেখে দিচ্ছি, যাতে না ঠান্ডা হয়ে যায় সম্পূর্ণ লেচিগুলো। লেচিগুলো গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের শেপটা এনে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু চালের আটা যেহেতু দেওয়া, ফেটে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে আমি ঢাকনাটা ঢেকে রেখেছি আর একটা করে লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বাটির মতো করে নিচ্ছি এর ভেতরে পুরটা ভরার জন্য। নারকেলের পুরটা এখন কিন্তু এতক্ষণে হালকা একটু ঠান্ডাও হয়ে গেছে। খুব গরম পুর এর মধ্যে দিয়ে দেবেন না, একটু ঠান্ডা করে পুরটা তারপর দেবেন। মাঝখানে দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে চারিদিক দিয়ে আমি এবার এটাকে মুড়ে দিচ্ছি। সমান করে একটু মুড়ে দিতে হবে, যেন কোথাও না কোনো ফাটল থেকে যায়। আঙুল দিয়ে ওটা চেপে চেপে দেখে নিতে হবে। হালকা করে হাত দিয়ে গোল গোল ঘোরালেই দেখবেন খুবই সহজে কিন্তু এটা শেপটা এসে যাচ্ছে। এগুলো কিন্তু বানাতে একদমই বেশি সময় লাগে না, খুবই সহজে ঝটপট করেই দেখবেন শেপটা এসে যাচ্ছে। আর কত সুন্দর স্মুথ হয়েছে গাটা, কোথাও কোনো ফাটল নেই। সেই কারণেই একটু গরম গরম থাকতে থাকতে এটা করতে হবে। আর সামান্য একটু সাদা তেল প্রত্যেকটা লেচির গায়ে একটু বুলিয়ে দিতে হবে। একইভাবে আমি আরো একটা আপনাদেরকে দেখাচ্ছি।
এই একইভাবে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে পুর দিয়ে এরকম গোল গোল বল বানিয়ে নেব আমাদের রসগোল্লা পিঠের জন্য। দেখতেই পাচ্ছেন কত ঝটপট কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ব্যাস, এখানে কিন্তু সমস্ত পিঠেগুলো আমাদের রেডি হয়ে গেল। এবার এটাকে স্টিম করে নেব, যার জন্য একটা স্টিমারে আমি জল দিয়েছি, আর ওপরে যে পাত্রটায় আমি পিঠেগুলো রাখবো সেখানে সামান্য একটু তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল দিয়ে। আর আপনারা চাইলে যে কোনো কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে তার উপর একটা হট স্ট্যান্ড রেখে তার উপরে একটা প্লেট বসিয়ে পিঠেগুলো দিয়েও কিন্তু ঢেকে ভাপিয়ে নিতে পারবেন। এইভাবে ঢাকা অবস্থায় 2 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে রেখে দেবো। যখন জলটা ভালো করে ফুটে উঠবে তখন আরও 8-10 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো করে রেখে দেবো। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। আর এখন দেখুন খুব ভালোভাবে কিন্তু আমাদের রসগোল্লা পিঠেগুলো ফুলে গেছে অনেকটাই, আর সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের স্টিমার থেকে বার করতে হবে, কারণ গরম থাকা অবস্থায় যদি বার করতে যান তখন কিন্তু এগুলো ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। তো আমি একটু যখন ঠান্ডা হয়ে এসেছে, হালকা গরম আছে, সেই সময় বার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের পিঠেগুলো, একদম গোল গোল রসগোল্লার মতন। এবার ওপর থেকে একটু কোকোনাট মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে নেওয়ার জন্য, দেখতে ভালো লাগার জন্য, আর তার সাথে সাথে গালে পড়লে খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু নলেন গুড়। এই নলেন গুড়টাও বাইরে থেকে দিলে খুব সুন্দর রসালো লাগে, খেতে খুব ভালো লাগে। মানে বাইরেও রসালো আর ভেতরেও আমাদের পুরটা কিন্তু রসালো। সবকিছু মিলিয়ে একদম রসগোল্লা পিঠে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আমাদের। তো আপনারাও চাইলে এরকম পিঠে বানিয়ে নেবেন খুবই সহজে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাবো। আর অবশ্যই কিন্তু পিঠেগুলো যদি আপনারা রেখে খান, মানে এই পিঠেগুলো কিন্তু 2-3 দিন রাখলেও তখনও দেখবেন একইভাবে নরম আছে। তো অবশ্যই একটা কন্টেনারের মধ্যে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন কোনোভাবেই শক্ত হচ্ছে না, নরমই থাকবে। আর এখন তো শীতকাল, ফ্রিজে রাখারও প্রয়োজন হয় না। আর যদিও ফ্রিজে রাখেন সেক্ষেত্রেও কিন্তু একইভাবে ঢেকে রাখবেন, দেখবেন তাহলে পিঠেগুলো কিন্তু নরম থাকছে, শক্ত হয়ে যাবে না। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এতটাই। দেখা হবে নেক্সট আবার কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এতটাই। টাটা।